কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি এই ভুলগুলো করেন। আজকের এই ভিডিওতে আমি 5টা ভুল বা 5টা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব। এই ভুলগুলো যদি আপনি এখন করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে, হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন টোটালি পাবেন না। এগুলো কিন্তু ডেঞ্জারাস পলিসি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। এখন কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন সামনে আসতেছে, আবার যখন ইনভাইটেশন শুরু হয়ে যাবে গণহারে আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু যদি এই ভুলগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফতের কাটা হয়ে কিন্তু দাঁড়াতে পারে এই পলিসিগুলো, ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি 5টা বিষয় নোটেট করছি, সেগুলো আপনাদেরকে বলবো ফেসবুক গাইডলাইনের ভিতরে, ফেসবুকের নিয়মের ভিতরে, ঠিক আছে? আমি প্রথমত যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই পলিসি সম্পর্কে কারো ধারণাই নেই। সেটা হচ্ছে যে মিসলিডিং করা যাবে না। আপনারা সবাই জানেন ইউটিউবে যেরকম মিসলিডিংয়ের একটা পলিসি আছে, এখন কিন্তু ফেসবুকেও কিন্তু আছে। এটা 2024 থেকে কিন্তু আমি দেখতে পারতেছি অনেকেরই কিন্তু মিসলিডিং পলিসি কিন্তু আসছে, এবং কি এটার কারণে তারা মনিটাইজেশনও পায় নাই, এবং কি আপনার যে রেকমেন্ডেশন আছে এটাকে সাসপেন্ড করে দিয়ে কিন্তু তাদের যে পেজ আছে এটাকে কিন্তু ডেট করে দিছে, ঠিক আছে? তো মিসলিডিং কীভাবে করা যাবে, মানে মিসলিডিং কী প্রথমত এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, হয়তো একটু লং হবে, তবে অনেকগুলো পলিসি আপনি জানতে পারবেন ফেসবুক সম্পর্কে, ঠিক আছে? তো মিসলিডিং পলিসি হচ্ছে আপনি ধরে নিন ফেসবুক ইউজ করতেছেন, এখন অনেক সময় অনেককে দেখবেন আপনাদেরকে অনেকেই বলবে যে আপনারা এইভাবে কমেন্ট করেন, এইভাবে করেন। তো ওইখানে আপনারা এই ধরনের কোনো শব্দ ইউজ করবেন না যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ফলো টু ফলো ব্যাক, এই ধরনের বিষয়বস্তুগুলো যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিসলিডিং দিয়ে দিবে, ঠিক আছে? শুধু তাই না, আরও বিভিন্ন রকমের পলিসি থাকে, যেমন আপনি কমেন্ট বক্সে যদি কাউকে গালাগালি করেন ওইগুলোর কারণে কিন্তু মিসলিডিং হতে পারে। মিসলিডিংয়ের পলিসি কিন্তু অনেক বড়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না। আপনি যদি ফলো টু ফলো একবার বলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু মিসলিডিং ধরতে পারে। হয়তো আপনি আজকে কমেন্ট করছেন, আজকে ধরতে পারতেছেন না, ঠিক 1 মাস পর কিন্তু এই পলিসি আপনাকে দিয়ে দিবে, বা আপনাকে যখনই ডিটেক্ট করতে পারবে তখনই দিবে, ঠিক আছে? এখন আমরা কমেন্ট করতেছি, আমাদের এখন আসতেছে না বলে যে পরবর্তীতে আসবে না, বিষয়টা একদমই এরকম না, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে আমরা একটা ভিডিও আপলোড করার পরে যদি কোনো প্রবলেম হয় সেটা সাথে সাথে আসে না, কিছুদিন পরে আসে বা কিছুক্ষণ পরে আসে, যখন ফেসবুক একজ্যাক্ট যে টাইমে তারা ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে মিসলিডিং। তো এই ধরনের কাজ কারবার করবেন না। ফলো টু ফলো ব্যাক, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এই ধরনের বিষয়বস্তুগুলো আপনারা লিখবেন না, ঠিক আছে? এগুলো লিখলে সমস্যা হয়, আর কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে এগুলো করতে হয় না, ঠিক আছে? তো 2 নম্বরে আসি। 2 নম্বরে হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট দেওয়া যাবে না। আনঅরিজিনাল কন্টেন্ট কি, পিছনে আমি 2টা ভিডিওতে আপনাদেরকে বলছি, এখন সিরিয়াল বাই সিরিয়ালে ভিডিওগুলো আনতেছি যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করা যাবে না। কন্টেন্ট ক্রিয়েটর আপনারা যারা আছেন আপনারা সবাই জানেন হয়তো আনঅরিজিনাল কন্টেন্ট কি, অন্য কারো কন্টেন্ট কপি করা, অন্য কারো কন্টেন্ট সরাসরি ডাউনলোড করে আপলোড করে দেয় আপনার ফেস থেকে বা প্রোফাইল থেকে। যদি আপনি আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। যদি এমনটা করে থাকেন আপনি, তাহলে আমি আপনাকে এখনই বলবো আপনি শুধরে যান। আপনার একটা অরিজিনাল ভিডিওর 10 সেকেন্ড হলে সেটারও কিন্তু অনেক বেশি মূল্য, কিন্তু আপনি আনঅরিজিনাল কন্টেন্ট অথবা কপিরাইট কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন সেটা 10 মিনিট হলেও ওটার কোনো মূল্য নেই, ঠিক আছে? আপনি ছোটো করে ভিডিও তৈরি করেন, আপনি 5 সেকেন্ড ভিডিও তৈরি করেন, 5 সেকেন্ড আপনি কথা বলেন, 5 থেকে 7 সেকেন্ডের কন্টেন্টও কিন্তু এখন মানুষ ফেসবুকে আপলোড করে। সেক্ষেত্রে আপনার অরিজিনাল তৈরি করেন, কম তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবে না, এটা কমন একটা পলিসি, আমরা সবাই জানি, ঠিক আছে? তারপরে বলে দিলাম নতুন অডিয়েন্স যারা আছেন, কেননা প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়তেছে, আমার চ্যানেলেও কিন্তু নতুন নতুন অডিয়েন্স আসতেছেন সেজন্য, ঠিক আছে? তো এখানে আসি 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট দেওয়া যাবে না। সেক্সুয়াল কন্টেন্ট বলতে আমরা অনেকেই বুঝি না, ঠিক আছে? সেক্সুয়াল কন্টেন্ট আপনারা সবাই জানেন যে কেমন, আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না আমার এই ভিডিওতে, হয়তো সমস্যা আসতে পারে। তো আপনারা অনেক সময় দেখবেন ইনস্টাগ্রামে যেই ধরনের কন্টেন্টগুলো ইউজ করা হয় বা আপলোড করা হয় ওইগুলোই সেক্সুয়াল কন্টেন্ট ম্যাক্সিমাম। যদিও ইনস্টাগ্রাম ও ফেসবুকের একটা প্রোডাক্ট, কিন্তু পলিসি সেম না, একেবারেই সেম না, 100% আলাদা আলাদা পলিসি আছে, ঠিক আছে? তো ইনস্টাগ্রাম অনেক সময় আপনারা বাজ ভিডিওগুলো দেখতে পারবেন, অথবা হচ্ছে যে আপনার ইনস্টাগ্রামে আপনারা খারাপ ভিডিও দেখতে পারবেন। তো ওই ধরনের কন্টেন্টগুলো যদি আপনি ফেসবুকে শেয়ার করেন সেক্ষেত্রে সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিন্তু দেখবে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোকে তারা অটোমেটিক্যালি রিমুভ করে দিতে পারে। এক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু ইফেক্ট পড়বে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে। তাহলে আমরা ভিউজের আশায় অথবা আমরা ফলোয়ার্সের আশায় আমরা
বাজে কন্টেন্ট নিয়ে বা সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি আমরা দেখিয়ে ফেসবুকে আমরা কাজ করবো না, এটা ফেসবুকের গাইডলাইনের বাইরে, ঠিক আছে। তো এই কাজগুলো করবেন না। বিশেষ করে আপনারা অনেকেই আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, 10 সেকেন্ড আপলোড করেন, আবারও বলতেছি এটারও অনেক মূল্য, ঠিক আছে। ওকে, 4 নম্বরে যেটা সেটা হচ্ছে যে মিস ইনফরমেশন শেয়ার করা যাবে না, ঠিক আছে। মিস ইনফরমেশন অনেকেই জানেন যে ধরে নিন ফেসবুকে আজকে একটা আপডেট আসছে, ঠিক আছে। যেমন আপডেটটা কেমন আসলো সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া। একটা কথা আমি উদাহরণ সহকারে আপনাদেরকে বোঝাচ্ছি। তো যেহেতু আজকে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসছে, কিন্তু ওই ভিডিওর টাইটেল অথবা ওই ভিডিওর যে থাম্বনেল আছে সেখানে আমি ইউজ করছি, বা ওই ভিডিওতে আমি বলছি যে ফেসবুকে একটা আপডেট আসছে, ইনস্ট্রিম অ্যাডস আপনি এখন হচ্ছে যে 1000 ফলোয়ার্সে পাবেন বা 500 ফলোয়ার্সে পাবেন, তাহলে এটা মিস ইনফরমেশন হয়ে গেল না। অর্থাৎ আসছে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট, কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া, কিন্তু আমি বলে দিচ্ছি ইনস্ট্রিম অ্যাডসের ক্রাইটেরিয়া। এটা কিন্তু মিস ইনফরমেশনে পড়ে, ঠিক আছে। এখন ফেসবুক আপনাকে কীভাবে ডিটেক্ট করবে যে আপনি মিস ইনফরমেশন শেয়ার করতেছেন? আপনি যদি মিস ইনফরমেশন শেয়ার করে থাকেন, অবশ্যই আপনার ওই ভিডিওতে ব্যাড কমেন্ট আসবে, ঠিক আছে। আপনার অডিয়েন্স থেকে ডিটেক্ট করবে, এবং কি ফেসবুক আগে থেকে অবগত আছে যে ফেসবুকে কোন ধরনের আপডেটটা আসছে। এই ধরনের কন্টেন্ট যদি আপনি ফেসবুকে আপলোড করেন, সাথে সাথে আপনার কন্টেন্টটাকে রিমুভ করে দেবে, ঠিক আছে। কেননা এটা মিস ইনফরমেশন, মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করবে, সেজন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, মিস ইনফরমেশন আপনারা কেউ শেয়ার করবেন না, নিজের জায়গা থেকে সতর্ক থাকবেন। একটা কন্টেন্ট, আমাদের মতো কন্টেন্ট যারা তৈরি করেন বিশেষ করে, তাদেরকে রিকোয়েস্ট করবে একটা কন্টেন্ট আপলোড করার আগে বা তৈরি করার আগে কয়েকবার রিসার্চ করবেন যে ঠিক হবে কিনা, তারপরে ভিডিও মেক করবেন। ওকে, লাস্ট ফাইনালি 1 নম্বরে যেটা সেটা হচ্ছে যে অ্যাডমিন বারবার পরিবর্তন করবেন না, ঠিক আছে। এখন অনেকেই বলবেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে অ্যাডমিন বারবার চেঞ্জ করার সাথে সম্পর্ক কি? হ্যাঁ, অনেক বড় একটা সম্পর্ক আছে। আপনারা সবাই জানেন, বর্তমানে আপনি যদি বেশ কয়েকবার, অর্থাৎ আপনি যদি খুব কম সময়ের ভিতরে যদি কয়েকবার আপনার পেজের অ্যাডমিন যদি আপনি চেঞ্জ করেন, পরিবর্তন করেন, সেক্ষেত্রে অনেক সময় দেখবেন ওই পেজের হয়তো পে আউট সাসপেন্ড করে দিচ্ছে, বা পে আউটে প্রবলেম চলে আসতেছে, বা সেইখানে ডকুমেন্ট সাবমিট করে একটা অপশন চাচ্ছে, বা একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, বা আপনার পে আউট টোটালি নাই হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা ইফেক্ট কিন্তু পড়ে। যদি আপনি বারবার আপনার অ্যাডমিনটাকে চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন না দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, যখন আপনি বারবার চেঞ্জ করবেন, তখন ফেসবুক অ্যালগোরিদম থেকে কনফিউশন হয়ে যাবে যে আসলে এই পেজের মেন অনার কে, মেন অ্যাডমিন কে। অনেক সময় কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন কিন্তু যে অ্যাডমিন বা অনার আইডি আছে, ওইটাকে আইডেন্টিফাই করেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন পাঠায়। এটা আপনারা হয়তো অবগত আছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন আপনি কয়েকবার যখন অ্যাডমিন চেঞ্জ করবেন, আজকে এই অ্যাডমিনে দিচ্ছেন, কালকে আবার অন্য অ্যাডমিনে দিচ্ছেন, আবার অবশ্যই আরও অ্যাডমিনে দিচ্ছেন, তখন ফেসবুক থেকে কনফিউশন হয়ে যাবে যে এই পেজটাকে কি আসলে হ্যাক করা হয়েছে, হ্যাক করে হ্যান্ড ওভার করা হচ্ছে বারবার আরেকজনের কাছে, নাকি আসলেই এরা পেজের মেইন অনার। তখন কিন্তু তারা কনফিউশন পড়ে গেলে আপনার কাছে ইনভিটেশন আসবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই 5টা বিষয় মাথায় রেখে কাজ করবেন। ফেসবুক পলিসিতে আরও অনেক বড় পলিসি আছে, আমি সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ফেসবুকের এত কম পলিসি না, আরও অনেক বেশি পলিসি আছে, ঠিক আছে। তো সেই পলিসিগুলোর মধ্যে আমি কয়েকটা পলিসি আপনাদের সামনে উল্লেখ করলাম। এই কাজগুলো কখনোই করবেন না। যদিও স্টিল নাও কিছু পলিসি থাকলে আপনার ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন আসবে, তবে এটা কিন্তু স্থায়ী না। আপনারা সবাই জানেন, এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন দিতে কিন্তু ফেসবুক থেকে বাধ্য, ঠিক আছে। যেহেতু আগে থেকে তাদের মনিটাইজেশন টুলসগুলো অন করা আছে, বা আগে থেকে তারা অনেকগুলো ক্রাইটেরিয়া কমপ্লিট করছে, আগের জমানার কথা আমি বলতেছি। তো সেই ক্ষেত্রে যাদেরকে দিতে বাধ্য, তাদের পলিসি থাকলেও তাদেরকে দিতেই হবে, ঠিক আছে। কিন্তু এই সিস্টেমটা কিন্তু, এই নিয়মটা কিন্তু স্থায়ী হবে না। সেই জন্য যে বিষয়গুলো বললাম, এগুলো নিয়ে অবশ্যই আপনারা সিরিয়াস হবেন, কাজ করবেন মন দিয়ে। এই ধরনের কাজগুলো করবেন না, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই ছিল কমপ্লিট ভিডিও। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা অনেকে জানতে চাইছেন ফেসবুকের ইনকাম নিয়ে যে প্রবলেমটা, আমি ফেসবুকের সাথে কথা বলে যেটা জানতে পারছি, বা ফেসবুকে যেটা বলছে যে ফেসবুকের ইনকাম কী জন্য ডাউন হয়েছে, কোন রিজন ডাউন হয়েছে, এটা যদি আপনি জানতে চান, এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।